বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক না কেন সেগুলো দুর্বল সরকার। আজ সোমবার বেলা 11টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত সম্পন্ন করে চুক্তিসঙ্গত সময়ের মধ্যে নির্বাচন দেবে বলে আমি শতভাগ বিশ্বাস করছি। তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সকলের সম্মতিতে দায়িত্ব দিয়েছি। প্রফেসর ইউনূস এই দেশের কৃতি সন্তান, সারা বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব। আমরা আশা করি যে তিনি তার উপর আর অর্পিত দায়িত্ব, তার এই উপদেষ্টা পরিষদ সহ এই দায়িত্ব পালন করবেন। এই সরকারের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এদের কাছ থেকে নানান ধরনের কথা শুনি, কিন্তু নির্বাচনে কোনো কথা শুনি না। সাম্প্রতিককালে একদিন ধরে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শীঘ্রই এই নির্বাচন কমিশন গঠন হবে। নির্বাচন কমিশন যদি প্রথম 15 দিন বা 1 মাসের মধ্যে গঠিত হতো তাহলে ইতিমধ্যে নির্বাচনী অনেক কর্মকাণ্ড এগিয়ে যেত, আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম। আমরা বলেছি যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল বিএনপি মনে করে আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করব নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার করা প্রয়োজন নির্বাচন সংক্রান্ত সেগুলো দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং তারপর নির্বাচন দেবেন। আরও অনেক কিছুতে সংস্কার প্রয়োজন, কারণ এমন একটা ফ্যাসিস্ট সরকার এই দেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে যে গায়েবী মামলা করার কথা আমরা জানতাম না। হাজার হাজার গায়েবী মামলায় সকল বিরোধী দল বিএনপি সহ তারা অভিযুক্ত, এবং সর্বশেষে যে হত্যাকাণ্ড এই পোশাকধারী বাহিনী করেছে, জুলাই আগস্টে যেভাবে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করে হচ্ছে, এর বিচার হওয়া প্রয়োজন। কিন্তু যা কিছু সংস্কার করার প্রয়োজন এগুলো সময় সাপেক্ষ এবং এটি করার ম্যান্ডেট প্রাপ্ত হলো নির্বাচিত সরকার। আমরা আশা করি আগামীতে জনগণের ভোটে যে সরকার আসবে তারা এই সকল সংস্কার কাজ যেটি বর্তমান সরকার করতে চান বা তারা যে সকল সুপারিশ করবেন সেটি আগামী দিনে জনগণের নির্বাচিত সরকার বিবেচনা করে সেই সংস্কার সমূহ করা প্রয়োজন। এই সংস্কারের যৌক্তিকতা আছে। আমরা মনে করি বাংলাদেশের সমাজদেহে রন্ধে রন্ধে যে ধরনের অন্যায় অবিচার এবং ক্ষমতার লোভে পিষ্ট দুর্নীতিবাজরা রাজনীতির যে ব্যাপক দুর্নীতি করে গিয়েছে, সেই জন্য অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। আমরা আশা করি প্রফেসর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও সমর্থন দেব, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, সকলের নানা ধরনের কথা যেন তিনি প্রভাবিত না হন। বরিশালে সাইবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিট গঠনের তারিখ ছিল আজ সোমবার। হাফিজ উদ্দিন আহমেদ হাজিরা দিতে আসলে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এ মামলায় মোট আসামি ছিলেন 2 জন। 2018 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন। স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।